আমি কিন্তু ঝোলটাকে আর একটু কমিয়ে নিচ্ছি, সেই জন্য আর একটু ফোটাচ্ছি। আর আমার তো একটু লঙ্কা পছন্দ, তো লঙ্কাটা একটু পিষে দিলে একটু ঝাল ঝাল হবে, দারুণ লাগে। আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। তো এখন আমি সন্ধেবেলা আর কি একটু টিফিন করছি, তো সেটা হচ্ছে গোটা সিদ্ধ। তো জেনারেলি কি হয় যে শীতল ষষ্ঠীতে গোটা সিদ্ধ করা হয়, তো আমরা এটা টিফিন হিসাবে খাই, আমাদের ভীষণই ভালো লাগে আর কি। তো অনেকের হাতেই গোটা সিদ্ধ খেয়েছি, কিন্তু আমাদের পাড়ার কাকিমা আর কি, তার কাছ থেকেই ফার্স্ট খেয়েছিলাম, তো সেটাই মুখে লেগে থাকে এবং সেই সিস্টেমেই করি বারবার। তো মানে তিনি বছরে একবার দেন, কিন্তু তার কাছ থেকে এটা পেয়ে অভ্যাস হয়ে গেছে। তো আমরা নিজেরাও বাড়িতে করি এবং মাঝে মাঝে কিন্তু সন্ধ্যেবেলা এটা টিফিন হিসেবে করি। তো তার জন্য কী কী লাগছে সেটা আমি এবার দেখাচ্ছি। সবার আগে যেটা দরকার, এখানে আমি 350 শীষ পালং কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। আচ্ছা, এছাড়া এখানে আছে 3টে কাঁচা লঙ্কা, আর আছে বেশ কিছুটা গোটা শিম। গোটা সিদ্ধতে তো গোটা জিনিসই সব লাগে, গোটা শিম। আর এটা হচ্ছে 2টো মিষ্টি আলু, রাঙা আলু, খোসা ছাড়িয়ে নেওয়া। এখানে আছে বেশ কিছু গোটা মটরশুঁটি, এখানে আছে 250 ছোট আলু, আর এখানে আছে রমা কলাই আর সবুজ মুগ, গোটা মুগ, এগুলো ভিজিয়ে রাখা। হ্যাঁ, সন্ধেবেলা করছি তো, সকাল থেকে ভিজিয়ে রাখা এগুলো হচ্ছে গোটা মুগ, সবুজ রঙের, ফুলে উঠেছে। আর এগুলো হচ্ছে রমা কলাই হচ্ছে বরবটির বীজ। এইগুলো দিয়ে এবার আমি এগুলো একদম প্রেসারে সিটি দিয়ে নেব, প্রেসারে সিদ্ধ করে নেব, দেখাচ্ছি। এখানে বলতে ভুলে গেছি, এখানে একটা বড় সাইজেরই বেগুন নিয়েছি, আর বেগুনটা কিন্তু আমি একটু কেটে নিয়েছি, কারণ পোকা টোকা আছে নাকি সেটা দেখে নিয়েছি, ওই জন্য এতটা কেটে নিয়েছি, কোনো পোকা টোকা নেই। ব্যাস, এবার এগুলো আমি সিদ্ধ বসাবো। এবার এগুলো আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। সব দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি নুন, বেগুনটা আমার ধরেনি, তো জায়গা হচ্ছে না, তো একটা সিটি দেওয়ার পরে আমি বেগুনটা এর মধ্যে অ্যাড করব, কারণ বেগুন অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। কুকারে বসিয়ে দিয়েছি। নতুনদের উদ্দেশ্যে বলছি যে সব একসাথে অনেকগুলো নিয়েছি, তো এবার একটু সিদ্ধ হলে পরে কিন্তু এগুলো বসে যাবে, শাক তো অনেকটাই বসে যাবে। তো সেই জন্য একটা সিটি পড়ে যাক, টুকরো করে কেটেও দেওয়া যায়। হ্যাঁ, শিমগুলো কিন্তু আমি কেটে দিতে পারতাম, 2 ভাগ করে দিতে পারতাম। তারপরে মিষ্টি আলু, হ্যাঁ, এগুলো পরে আমি করে দেবো। বেগুনটাও ছোটো করে কেটে দেওয়া যায়, তো ইচ্ছা হলে কেটে দেওয়া যায়, কারণ আমি তো এটা পুজো পারপাসে ইউজ করছি না, আমি এটা টিফিন পারপাসে ইউজ করছি, তো সেই জন্য এটা করা যায় আর কি। গোটা সিদ্ধ খেতে এত ভালোবাসি যে বিভিন্ন জনের কাছে কিন্তু গোটা সিদ্ধ খেয়েছি, তো সবগুলো যে ভালো লেগেছে তা কিন্তু নয়। মানে একজনের কাছ থেকে পেয়েছিলাম খালি রমা কলাই, নুন ছাড়া আর কি, মানে পুজো পারপাসে করেছে, ওদের নুন চলে না ওতে, তো নুন ছাড়া হলুদ দিয়ে সিদ্ধ, আর কিচ্ছু নয়, স্বাভাবিকভাবেই ভালো লাগেনি। আচ্ছা, আর একজনের কাছে পেয়েছিলাম গোটা মুগ যেগুলো, সেগুলো ওরকম নুন ছাড়া শুধু সিদ্ধ, ভালো লাগেনি। আচ্ছা, আর একজনের কাছে পেয়েছিলাম যে রমা কয়লার মধ্যে ছোট ছোট বেগুন
একটু নুন দিয়ে সিদ্ধ করা, হলুদ ছিল না, সেটাও ভালো লাগেনি। তো আমি যেটা করছি যে প্রসেসে, সেটা আমি দুজনের কাছে খেয়েছি, এটাই ভালো লাগে। এছাড়া মানে এক্সিলেন্ট যেটা লেগেছিলো সেটা হচ্ছে আরেক বন্ধুর বাড়িতে তারা করেছিল কি, এগুলো সিদ্ধ করে নিয়ে পরের দিন ওটা কিন্তু মানে মশলা দিয়ে, সেটাতে মানে আমিষ মশলা, পেঁয়াজ রসুন লঙ্কা টঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে না, নুন মিষ্টি দিয়ে ভাজা ভাজা করেছিল। হ্যাঁ, কেটে কেটে এগুলো সিদ্ধ করেছিল, করে নিয়ে তারপরে ভাজা ভাজা, ওটা এক্সিলেন্ট টেস্ট লেগেছিলো, ওটা এখনও মুখে লেগে আছে। তো ওটা করি না, এটাই টিফিনে করি আর কি। তো অনেক রকমই গোটা সিদ্ধ হয়, কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেদের, মানে বিভিন্ন জেলার, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার লোকেদের বিভিন্ন রকম রীতিনীতি চলে আর কি। তো সেই হিসাবে করা হয়। আমার বাপের বাড়িতেও এগুলো একদমই সিস্টেম নেই, তবে শ্বশুর বাড়িতে আছে, কিন্তু এ ভালোবাসে না, খেতে ভালোবাসে না মোটেও। তো আমি খাই আর কি, আমি সর্বভোগ বলতে পারেন। আর যেগুলো কখনো খাইনি সেগুলো একবার টেস্ট করে দেখতে চাই, অবশ্যই তার মধ্যে শুয়োরের মাংস নয়। তো আমার এটাই নেচার আর কি। তো যার জন্য অনেক কিছু খেয়েছি, ভীষণ ভালো লাগে আর কি। তো আজকে দেখাচ্ছি, এগুলো সব একসাথে হবে না সিদ্ধ, তো সেই জন্য প্রথমে কিছুটা বসিয়ে দিয়েছি, সবটাই মোটামুটি, বেগুনটা খালি ঢোকে নি আর কি, বেগুনটা পরে অ্যাড করবো। আচ্ছা, 2টো সিটি দিয়ে আমি বন্ধ করলাম, তো অটোমেটিক্যালি অনেকটা কমে গেছে, কারণ পরপর 2টো সিটি উঠে গেল, সেরকম সিদ্ধ হয়নি। এবার আমি যেহেতু জায়গা হয়েছে, এবার গোটা বেগুনটা দেবো, আর একটা আমার রাঙা আলু আছে সেটাও দেবো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই গোটা বেগুনটা। বেগুনের কিন্তু নতুনদের জন্য জানাচ্ছি, এই যে ডাঁটিটা কিন্তু এখান থেকে কেটে নিয়েছি, ধরবে না, হ্যাঁ। আর ডাঁটি সহ বা এই জায়গাগুলো সহ দিচ্ছি, কারণ এগুলো সহ সিদ্ধ হলে তার টেস্ট অন্যরকম হয়। কেটে কেটেও দেওয়া যায়, যে তাহলে একদম গলে পাক হয়ে যাবে, ঠিক আছে। আর যেহেতু এই 2টো জিনিস অ্যাড করছি, স্বাভাবিকভাবেই নুন আর একটু লাগবে। সুন্দর গন্ধ বেরিয়েছে একটা, পালং শাক সিদ্ধর গন্ধ তো খুবই ভালো লাগে। আর একটা জিনিস নতুনদের উদ্দেশ্যে বলছি, কেউ ইচ্ছা করলে কিন্তু আগে ডালগুলো একটু 2-3টে সিটি দিয়ে একটু সিদ্ধ করে নিতে পারে, তারপরে সবজিগুলো ছাড়তে পারে, কিন্তু আমি এখানে একসাথেই সব দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলো নতুনদের উদ্দেশ্যে বলছি, করতে গেলে কিন্তু সবজিগুলো অনেকক্ষণ ধরে কিন্তু ভিজিয়ে রাখতে হবে জলে, যাতে, যেহেতু ডাঁটি শুদ্ধ দিয়ে দিচ্ছি না, তো বালি থাকতে পারে, সেই বালিটাকে সম্পূর্ণরূপে রিমুভ করার জন্য কিন্তু অনেকক্ষণ ভালো করে ধুতে তো হবেই, তার সাথে একটু ভিজিয়ে রাখলে কি হয়, বালিগুলো বা মাটিগুলো ভিজে গিয়ে ওগুলো কিন্তু তারপরে একটু ঘষলে আরও পড়ে যায়, ঝরে যায়, সেই জন্য অনেকক্ষণ ধরে এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাস জ্বেলে দিচ্ছি, ঢাকা দিয়ে দিয়েছি, এবার গ্যাস জ্বেলে দিচ্ছি। গ্যাস জ্বেলে দিলাম, সিদ্ধ হোক। এটা কিন্তু আমার মতে একদম মানে ইন্ডিয়ান ভেজ স্যুপ, দারুণ মানে স্বাস্থ্যকর এবং খেতেও খুব ভালো। আমাদের সরস্বতী পুজো যেমন ভ্যালেন্টাইন্স ডে আছে, আমাদের তো ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো, তো সেই রকম আমার মনে হয় এটা আমাদের মানে বেঙ্গলি ভেজ স্যুপ বলা যেতে পারে। একদম বেগুন গলে একদম সিদ্ধ হয়ে আলাদা হয়ে গেছে, ছেড়ে গেছে, দেখি কি অবস্থা। সব সিদ্ধ হয়ে গেছে, ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। দারুণ, এরকম একটু ঘাটো ঘাটো চেয়েছিলাম আর কি, যার জন্য আমি একসাথে ডালের সাথে একসাথেই সিদ্ধ করেছি। আর ফুল আঁচ দেবেন না, ফুল আঁচ দিলে সমানে সিটি পড়ে যাবে, কিন্তু সিদ্ধ হবে না। নতুনদের উদ্দেশ্যে এগুলো বলছি, ফুল আঁচ দেবেন না। প্রথমে গরম করার জন্য ফুল আঁচ দিয়ে দেবেন, যাতে গরমটা হয়ে যায় তাড়াতাড়ি, তারপরে কিন্তু আঁচ কমিয়ে সিটি দেবেন। আমি কিন্তু ঝোলটাকে আর একটু কমিয়ে নিচ্ছি, সেই জন্য আর একটু ফোটাচ্ছি। আর আমার তো একটু লঙ্কা পছন্দ, তো লঙ্কাটা একটু পিষে দিলে একটু ঝাল ঝাল হবে, দারুণ লাগে।
আজকের মতো এখানেই আমার হয়ে গেল, প্লেটিং দেখাচ্ছি আমি। তো পরের দিন অন্য কিছু নিয়ে ফিরে আসছি, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। আমার গোটা সিদ্ধ রেডি টু সার্ভ। এটা তো একদম ভর্তি, অনেক হয়েছে।